চিরাঙের 6 তলার বিল্ডিংয়ের থেকে এদেরকে ফেলে দিয়েছে। সেই ওই যে তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যে বঙ্গবন্ধু হাসপাতালে তারা রয়েছে। মানে বঙ্গবন্ধু হাসপাতাল বলেন, ঢাকা মেডিকেল হাসপাতাল বলেন, সব জায়গায় আহত, পঙ্গু হাসপাতাল, পুলিশ হাসপাতাল, এমন কোনো হাসপাতাল নাই যেখানে এই দু একজন এখনো নাই। এই পর্যন্ত, এটা আজকে পর্যন্ত মাননীয় মন্ত্রী, গত 11 দিনে প্রায় 9,000-এর মতো গ্রেফতার হয়েছে। তো এখানে অভিযোগ যেটা উঠছে যে অনেক 9,000 মতো 11 দিনে গ্রেফতার 9,000 পত্রিকা কি দিল সেটা তো আপনাদের কাছে কি হিসাব আমি আছে? আমার হিসাব, আমার কারাগারে কত আছে সেইটা হলো আমার হিসাব। সেইটা আমাকে, এইটা আমি এই মুহূর্তে আমি তো বলতে পারবো না। আপনি বললেন, আমরা আবার প্রেস ব্রিফিং, নেক্সট ব্রিফিং বলে দেব। এক্ষেত্রে অভিযোগ আসছে যে এক্ষেত্রে অভিযোগ আসছে যে আপনার যে যাদের গ্রেফতার করা হচ্ছে, মানে অনেকে শিশু, অনেকে ছাত্র, নির্দোষ, হিউম্যান রাইটস এখানে লঙ্ঘন করা হচ্ছে এবং ব্লক রেড দিয়ে আপনার যেভাবে অভিযান চালানো হচ্ছে, এটার কি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। শিশু শব্দটি যে বললেন, শিশুরা কি রাস্তায় মারপিটে গিয়েছে? ওই শিশু যেটা বলেছে এইটা নিশ্চয়ই একটা মানে উদ্দেশ্যমূলক কথাই বলেছে শিশু। হ্যাঁ, আমরা বলেছি যে কিছু ওই যে কিশোর গ্যাং এগুলি আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়ক অধ্যায়ে দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন এরাও এখানে সম্পৃক্ত কিছু হয়েছিল, অল্প পয়সার বিনিময়ে এদেরকে কাজে লাগিয়েছিল। এগুলি সবগুলি তথ্য আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন টাকা পয়সা দিয়ে এই স্বল্প মানে একদম মানে কিশোর গ্যাং এবং অন্যান্য কিছুকে টাকা পয়সা দিয়ে এদের সামনে নিয়ে আসছিল। এই সবগুলো আপনাদেরকে আরও ক্লিয়ারলি বলতে পারবো। আজকে শুধু আমরা বললাম যে মৃত্যুর সংখ্যাটা, এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর, কখনো বলছে 1000, কখনো বলছে 500, কখনো বলছে, সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেইটা দিলাম। আমরা এখনো অনুসন্ধান করে যাচ্ছি, এখনো আমরা চালিয়ে যাচ্ছি যে মানে আরো কোথায় কোনো সংবাদ আছে কিনা। গ্রেফতারের নামে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, ভাবে আহত করা হয়েছে বা মারা হয়েছে। রাখেন, আমরা দেখেছি আপনারা আর কয়টা প্রশ্ন করবেন? আমি গ্রেফতারের নামে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। পুলিশ যেভাবে করে আমরা বলুন, আপনারটা বলেন। সেকেন্ডটা কি করেন? আমরা দেখেছি পুলিশকে যেভাবে আহত করা হয়েছে, মারা হয়েছে পৈশাচিক ভাবে, এবং আমরা এও দেখেছি যে পুলিশও আত্মসমর্পণ করার পরেও তাকে গুলি চালিয়েছে এবং মেরেছে। এরকম ঘটনা আমরা দেখেছি, ভিডিওতে আসছে এই বিষয়গুলো, এবং দেখেছি যে গাড়ি থেকে লাশ টেনে হিসেবে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন? সম্পূর্ণ প্রশ্ন করতে পারি একটু গ্রেফতারের নামে মানবাধিকার আপনাকে বলি, পুলিশ, আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি দরকার পড়ে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর মানে হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। পুলিশ চরম তাদের উপরে যখন মানে এই যে থানাগুলি আক্রমণ করেছে, সেখানে পুলিশ আহত হয়েছে, সেখানে পুলিশ নিহত হয়েছে। পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই আপনার রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি ছেড়েছে, যেগুলিতে নন লিথাল উইপেন। আর যখন একদম পারেনি, যখন নাকি পুলিশকে মারা হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, বড় কথা হলো দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। পুলিশের জায়গায় আবার বিজিবিও আসছে, বিজিবি না পাওয়াতে আবার ইস্যু আসছে, আমাদের আর্মিকেও নেওয়া হয়েছে। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমি নারায়ণগঞ্জে এই কথাটা বলেছি, এরা শুধু এই আমাদের মানে অ্যাটাকই করেন নেই, এরা সম্পদ নষ্ট শুধু বিনষ্টই করেন নাই, আওয়ামী লীগের উপরে অ্যাটাকই করেন নাই, পুলিশের উপরে অ্যাটাক করেন নাই, আরও কিছু করেছেন। সেটা হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে, মানে আপনারা শুনলে সেগুলি হাস্যকর মনে হবে আপনাদের কাছে। কাজেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সমস্ত গুজবগুলি যখনই দেখবেন, সত্য জিনিসটা আপনারা
প্রচার করে দেশবাসীকে জানাবেন এই অনুরোধ রইল। মাননীয় মন্ত্রী, টিভি কোনো হেফাজতে বড়- যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জনকে নেওয়া হয়েছে নিরাপত্তার কারণ দেখিয়ে, তাদেরকে কবে নাগাদ ফ্যামিলির কাছে হস্তান্তর করা হবে? দেখুন, তারা নিজেরাই বলতেছিল তারা মানে ঝুঁকিতে আছেন। তাদের একজনের বাবাকে বলছিল যে আমি মানে বিশেষ প্রয়োজনে আমি আত্মগোপন করেছি। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি।